সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ একটা জায়গায় চলে এসেছি। চলো ঘুরে দেখবো তোমাদের সাথে নিয়ে। কোথায় এসেছি চলো ভেতরে ঢুকে তারপরে বলবো। এই মেন গেট দিয়ে ঢুকে যাচ্ছি। আজকে চলে এসেছি বর্ধমানের 108 শিব মন্দিরে। এখানে হ্যাঁ আসবো আসবো ভাবি, কিন্তু আসা আর হয়ে ওঠে না। বর্ধমানের ওপর দিয়ে যাতায়াত করা হয়। তো আজকে সোমবার মনটা বললো যে না, আজকে একটুখানি মন্দিরে ঢুকবো। তো এই মেন গেট দিয়ে ঢুকে গেছি। দুপাশ দিয়ে এইরকম সারি সারি 108টি শিব মন্দির রয়েছে। আমরা বাঁ দিক থেকেই শুরু করব। ডান দিকের গেট দিয়ে ঢুকেই ডান দিকের এই মন্দিরটিতে পুজো হচ্ছে। এই দেখো, ভোলেনাথের পুজো হচ্ছে। পুরোহিত মশাই রয়েছেন ভেতরে, পুজো করাচ্ছেন। আর মোম ধূপকাঠি জ্বালাবার জন্য বাইরে জায়গা করে দেওয়া আছে। হ্যাঁ, কি সুন্দরভাবে মন্দিরগুলো। এই পাশেই আরেকটা মন্দির। এইরকমভাবে 108টা মন্দির চারপাশ দিয়ে রয়েছে। এই যে মোম এবং ধূপকাঠি ধরাবার জন্য ট্রে বাইরে রয়েছে। তো আমরা এই যে বাঁ দিকের এই মন্দিরগুলো, তো ওই দিক দিয়েই প্রথমে শুরু করব। তো চলো দেখি। আর সবে সবে সন্ধে হয়েছে, এখন মোটামুটি 6টা 20 মতো বাজে। চারিদিকে লাইট জ্বলে গেছে। এই যে এইরকমভাবে স্ট্যাচুও সাজানো রয়েছে, নারায়ণ দেখো। তো খুব সুন্দর মন্দিরটা, ভীষণ, যে কোনো মন্দিরই ভীষণ সুন্দর হয়, শান্তিপূর্ণ জায়গা হয়। তো সন্ধেবেলায় এসেছি, তাতেও কোনো অসুবিধে লাগছে না, খুবই ভালো লাগছে। ভেতরে সুন্দরভাবে বাগান রয়েছে, বাগানের মধ্যেও সাজানো রয়েছে। আর এই রকম পাশে পাশে মন্দিরগুলো, প্রতিটি মন্দিরের ভেতরে প্রদীপ জ্বালানো রয়েছে। তোমাদের আমি দেখাবো। আমার হাজব্যান্ড সামনে সামনে যাচ্ছে, আমি ক্যামেরা নিয়ে পেছন পেছন দেখছি এবং তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। মানে কি সুন্দরভাবে ভোলেনাথকে সাজানো হয়েছে ফুল দিয়ে। মন শান্তিতে ভরে উঠছে, কি ভালোই লাগছে দেখো। আর এইরকম আধো আলো সন্ধ্যের সময় খুব ভালো লাগছে। চারিপাশ দিয়ে এইরকম 108টা শিব মন্দির, মাঝখানে সুন্দর একটা পার্ক মতো দেখলাম, সেটাও তোমাদের দেখাবো। আগে 108টা শিব মন্দির ঘুরে নিই, দেখে নিই, তারপরেও 108টা শিব মন্দির না। এখানে না পুজো দেবারও দোকান রয়েছে, পুজোর সামগ্রী নিয়ে একটা দোকান দেখলাম ভেতরে, আমি সেটাও তোমাদের দেখাবো। একই রকমভাবে মন্দিরগুলো দেখো, প্রতিটি মন্দিরের ভেতরে প্রদীপ জ্বালানো রয়েছে, ভোলেনাথ আছে আর প্রদীপ জ্বালানো রয়েছে।
তোমরা যারা এখনও আসোনি তো ভার্চুয়াল ট্যুর করে নাও, তারপরে অবশ্যই একদিন এসে দেখো। এই যে এইগুলো আমরা ঘুরে এলাম, এবারে এই পাশটা আমরা যাচ্ছি। এই রকমভাবে 108টা শিব মন্দির রয়েছে। সামনেই লেখা দেখলাম 7টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে সন্ধে। তো আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, কেন কি 7টা বাজবার খুব বেশি দেরিও নেই। এই যে বললাম না যে উল্টো দিকেই দেখো মন্দিরগুলোর অপোজিট সাইডেই সুন্দরভাবে ফুলের বাগান রয়েছে আর এত সুন্দর করে সাজানো রয়েছে। এই যে এগুলো দেখে এক্ষুনি এলাম মন্দিরগুলো। আমাদের মতন দেখো অনেকেই আছে মন্দির ঘুরে দেখছে। এই একটা কোনো মন্দির রয়েছে এরকম, মানে খুবই সুন্দর লাগছে আমার, মানে মনটা শান্তিপূর্ণ হয়ে গেল। এগুলো দেখে এলাম, এবারে এই দিকটায় যাব। নমঃ শিবায়, নমঃ শিবায়। দিনের বেলা এলেও ভালো লাগবে, রাতে লাইটের আলোতে আরেক রকম সৌন্দর্য। এইরকম মন্দিরে এসে অনেকক্ষণ ধরে বসে থাকলে ভীষণ ভালো লাগে, ভীষণ। কিন্তু আজকে আমরা খুব বেশিক্ষণ বসে থাকতে পারবো না, পুরো মন্দিরটা ঘুরবো, 108টা শিব মন্দির ঘুরে সামনে পার্কটা একটু দেখবো, দেখে তারপর বেরোবো। যে কোনো ঠাকুরের স্থানে এলেই মনটা দেখবে ভরে যায়। আমার হাজব্যান্ড আগে আগে হেঁটে গিয়ে দাঁড়িয়ে থাকছে আমার জন্য, আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি বলে ক্যামেরা করে করে। এই 108টা শিব মন্দির দেখতে তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টস করে। আর কে কে আগেই দেখেছো তারাও কিন্তু আমায় জানাতে পারো কমেন্টস করে। সবগুলো মন্দির ঘোরা হয়ে গেল, 108টা শিব মন্দির। এইবারে বললাম না তোমাদের যে একটা পার্ক মতো দেখেছি, চলো এখানে লোকজন বসেও রয়েছে দেখতে পাচ্ছি, লেখা রয়েছে মানত নন্দী পার্ক, খুব সুন্দর করে সাজানো রয়েছে। চলো একটুখানি ঘন্টা বাজিয়ে ঢুকে যাই, ঢুকে দেখি ভেতরটা কীরকমভাবে রয়েছে। একটা পদ্মপুকুর রয়েছে, নন্দী রয়েছে, ভোলেনাথ রয়েছে, খুব সুন্দর করে সাজানো। এই যে পদ্মপুকুর, পদ্ম ফুটে রয়েছে দেখো, পদ্ম ফুল। আলো আঁধারি একটা মিশেলে যেন
মোহময়ী হয়ে উঠেছে এই জায়গাটা। কি অপূর্ব যে লাগছে, কি বলবো তোমাদের। এই দেখো এখানে কিন্তু একটা বট গাছ রয়েছে, বিশাল বট গাছ রয়েছে। আর এই বট গাছের মধ্যে প্রচুর প্রচুর সুতো বাঁধা রয়েছে। এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে প্রচুর সুতো বাঁধা রয়েছে। এইবারে চলো তোমাদেরকে দেখাবো এখান থেকে নেমে। এই যে পুজোর সামগ্রী সমস্ত কিছু এই দোকানটায় কিন্তু পাওয়া যাচ্ছে। পুজোর উপাচার নামে দোকানটি রয়েছে। দেখো কত পদ্ম ফুল। এখানে কি পুজো দেবার সব কিছু পাওয়া যায় না? পুজো দেবার সামগ্রী সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে তোমরা। এবারে আমাদের সম্পূর্ণ ঘোরা হয়ে গিয়েছে আর টাইমও হয়ে গিয়েছে, 7টা বেজে গিয়েছে। তো আমাদের বেরোতে হবে এক্ষুনি, প্রধান গেটটা বন্ধ হয়ে যাবে। এই গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি এখানেই পার্কিং করা আছে। এই জায়গাটাও না খুব সুন্দর করে সাজানো, তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো বিশাল বড় একটা নিম গাছ, গাছটার নিচে এত সুন্দর করে সাজানো রয়েছে, তোমাদের দেখাই চলো। এই ভোলেনাথ রয়েছে, তার সামনেই রয়েছে বজরংবলী, আর সুন্দর লাইটিং করা রয়েছে সাথে। আর গাছটির উল্টো দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। চলো দেখি, তোমরা একবার চলে এসো, দেখেছো, খুব ভালো লাগলো আমার। এত শান্তিপূর্ণ, যে কোনো মন্দির দেবতার স্থানে খুবই শান্তিপূর্ণ হয়। হাতে আরও বেশি করে সময় নিয়ে আসলে আরও বেশি ভালো লাগতো। সন্ধ্যে 7টায় মন্দির বন্ধ হয়ে যায়। এই ডান দিকেই রয়েছে একটা পুকুর বিশাল। এখন তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, যার জন্য অত ভালো করে তোমাদের পুকুরটা দেখাতে পারছি না। এই দেখো বাইরেই শিব পার্বতীর মূর্তি রয়েছে, কাছে নিয়ে যাচ্ছি। এখানে রয়েছে নটরাজের মূর্তি, এখানেই রয়েছে পুকুরটি। ওই দেখো লাইটের রিফ্লেকশন দেখা যাচ্ছে জলে। পুকুরটিতে ঘাট বাঁধা রয়েছে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে এই রকম সুন্দর সুন্দর ব্লগ সবার আগে তোমরাই দেখতে পারবে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। টাটা।